আমার রাজনৈতিক অভিভাবক প্রিয় নেতা জনতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ, জনতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল স্মৃতি সংঘ খয়েরতলা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আমাদের সভাপতি ইকবাল হোসেন মুন্না, এই অনুষ্ঠানের সঞ্চালক সাইফুল ইসলাম, শামসুল ইসলাম সহ এই এলাকার যারা উদ্যোক্তা আছে আজকের এই অনুষ্ঠানের, এখানে আমাদের এই অনুষ্ঠানে অনেক বিএনপি গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত হয়েছেন। আমি সকলের নাম বলে আমাদের এই দর্শক শ্রোতাদের বিরক্তির কারণ হতে চাই না। আর আপনারা জানেন যে গান সংস্কৃতি অনুষ্ঠান তারপরেও এই আয়োজনে যারা আছেন, আমি তাদের কয়েকজনের নাম যাদেরকে মনে পড়ছে তাদের কথা বলি। এই এলাকার সম্মানীয় ব্যক্তিত্ব যাদের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে: আব্দুল কুদ্দুস, শ্রমিক নেতা সবুর আলী, আফজাল হোসেন, আব্দুল কুদ্দুস আমাদের বিএনপি নেতা, মহিউদ্দিন, এর বাইরে আছেন আসাদ আলম, আরিফ, বশির উদ্দিন, বাবুল আক্তার খোকন, মাসুদ জানা, সাইফুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ আছেন। নাম বলে আমি শেষ করতে পারবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সামনে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা উপস্থিত হয়েছেন, আমার সাথে এসেছেন, তাদেরকে তারা আন্তরিকতা থাকা সত্ত্বেও সুযোগ করে দিতে পারে নাই। আমরা এরপরে গানের অনুষ্ঠানে চলে যেতে হবে। আপনারা দেখেছেন এই গান বন্ধ হওয়ার পর আমাদের দর্শক কিন্তু শ্রোতা কিন্তু কমে গেছে, আশেপাশে তারা অপেক্ষমান। তারা আসলে দীর্ঘ গরম ঈদের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে এসেছে। কারণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান হবে, বাজনা হবে, খেলাধুলো হয়েছে, তার পুরস্কার বিতরণী ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ার কথা আমার হিসেবে। এই পুরস্কার এই মনের খোরাক মেটানোর জন্য এই রাত থেকে এই 2 দিনের অত্যন্ত গরমের পর তারা এই খোলা মাঠে গান শুনতে এসেছে। আমরা তাদের গানের সুযোগ করে দিতে চাই। আমাদের ভালো ভালো শিল্পীরা এখানে উপস্থিত আছেন। আমি শুধু একটি কথাই বলবো, এই গান হচ্ছে মনের কথা বলে, হৃদয়ের কথা বলে। গান সুখের কথা বলে, দুঃখের উপর কথা বলে, কষ্টের কথা বলে। মানুষ যখন অতিরিক্ত সুখে থাকে তখন গানকে উপভোগ করে, মানুষ যখন আবার অনেক কষ্টে থাকে তখন কিন্তু দুঃখের কষ্টের গান শুনে উপভোগ করে, কিন্তু মনের খোরাক যোগায়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মানুষের মনের খোরাক যোগায়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কারো পেটের ক্ষুধা মেটে না। এত অর্থ ব্যয় করে এত বড় অনুষ্ঠান, তারপরেও কিন্তু মানুষ করে। এটা একটা মানুষের জীবনের জন্য প্রয়োজন। আমি এই খয়েরতলা বাকলের এই উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, শুধু এই 2 গ্রামের মানুষ না, আশেপাশের অনেক গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছে। এই উদ্যোগ যারা গ্রহণ করতে পারে, যারা সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে, সংস্কৃতিকে বুকে ধারণ করে, আমি বিশ্বাস করি তাদের মনে কখনো কলুষিত হতে পারে না তাদের মন। আমি বিশ্বাস করি এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে যদি আমরা চলি, লেখাপড়ার পাশাপাশি, বৈধ কর্মের পাশাপাশি, তাহলে সমাজে হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ আর আমাদের হৃদয়ে থাকবে না। আমরা সেই প্রত্যাশা করি আগামী দিনে আমরা এই ঐক্যবদ্ধভাবে
যদি এই গানগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে খেলাধুলার মধ্যে দিয়ে আমাদের এই যুব সমাজকে সম্পৃক্ত করতে পারি, আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের এই সমাজের অনেক অনিয়ম দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আজকে আমি অনেক রাত করে ফেলেছি এখানে আসতে, অনেক আগেই আমার আরও রাজনৈতিক মিটিং থাকার কারণে আমি এখানে আসতে পারি নাই, আর অনেক কথা বলার ইচ্ছা ছিল এত বড় একটা মহতী অনুষ্ঠানের সুযোগ পেয়ে, কিন্তু আমি সেই কথাগুলো বলার ইচ্ছা থাকলেও আমি আজকে বলতে পারছি না। আমি শুধু একটি কথাই বলবো, আপনারা এমন একটি দল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা জানেন কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ৭৫-এর বিপ্লবের পর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, তিনি একদিকে একাধারে যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের কথা বলতেন, ঠিক তেমনি দেশের ইসলামী মূল্যবোধের মূল্যায়ন কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। সংবিধানে ইসলামী মূল্যবোধের বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আবার পাশাপাশি মানুষের মনের খোরাক মেটানোর জন্য তিনি কিন্তু এই সাংস্কৃতিক অঙ্গনকে একটি সাংস্কৃতিক মন্ত্রণালয় গঠন করে এই সংস্কৃতিকে সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আপনারা এখন অনেকেই যার গান সামনে সামনে হয়তো শুনেন না, এখনো রেকর্ডিংয়ে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে শোনেন, বেবি নাজনীন। বেবি নাজনীনের গান শুনেছেন আপনারা? এখনো শোনেন বেবি নাজনীন। এই বেবি নাজনীন যখন ছোট্ট শিশু তখন তাকে রংপুর দিনাজপুর